কোণের কোথাও আপনি ধর্ষণের শাস্তি আপনি পাবেন না। আপনি তাদেরকেই রক্ষা করতে পারছেন না, মাদ্রাসা নিষ্পাপ শিশুদেরকেই রক্ষা করতে পারছেন না মাদ্রাসা শিক্ষার্থী কিংবা মাদ্রাসা শিক্ষকদের কর্তৃক বলৎকার হওয়া থেকে। আপনি ইসলামী শরিয়া দিয়ে কী করবেন? ইসলামী শরিয়া আসলে বরং এরা এখন যেভাবে পার পাচ্ছে আরও বেশি পার পাবে। এরা মাদ্রাসায় যে বলৎকার হচ্ছে, 1000টা ঘটলে 1-2টা রটছে, তখন এটাও রটবে না, তখন পুরোপুরি ধামাচাপা দিতে পারবে ওরা। ইসলামে আছে এক মুসলমানের দোষ গোপন রাখলে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। ওই যে মুসলিমদের দোষ গোপন রাখা, এটা একটা ইবাদত। ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া আছে আফগানিস্তানে। দেখেছেন আফগানিস্তানের অবস্থা? মানুষ নিজেদের সন্তান বিক্রি করে ফেলছে খেতে না, খাওয়াতে না পারায়, অভাবে, ক্ষুধায় মানুষ তার সন্তানকে বিক্রি করে ফেলছে। সন্তান কেনা বেচা হচ্ছে এখন। বাংলাদেশে ইসলামী শরিয়া চায় হুজুররা, যারা মাদ্রাসায় বলাৎকার বন্ধ করতে পারছে না। শুভ সময় বন্ধুরা। বাংলাদেশে ঢাকার পল্লবীতে একটি নিষ্পাপ শিশু, মাত্র বয়স 8 বছর, ক্লাস 2তে পড়ে। রামিসার ব্যাপারে আপনারা জানেন, তাকে কি নির্মম নৃশংসভাবে করা হয়েছে, পূর্বে তাকে করা হয়েছে, তার প্রতিবেশী করেছে এটি। আমরা অপরাধীর শাস্তি অবশ্যই চাই, অপরাধের শাস্তি দিতেই হবে। এই অপরাধের কোনো ক্ষমা নাই, এটার কোনো ক্ষমা হবে না বাংলাদেশে। এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় হচ্ছে। বয়স মাত্র 8 বছর, ক্লাস 2তে পড়ে। এই মেয়েটার বয়স কি এমন হয়ে গেল? এই মেয়েটাকে পরে হয়, গলা কেটে তার শরীরটাকে পৃথক করা হয়। বাথরুমে তার কর্তিত মাথাটা পাওয়া যায়, আর দেহ পড়েছিল খাটের নিচে। আমি জানি না বাবা মায়ের উপর কি বয়ে যাচ্ছে। এক হুজুর দেখলাম সেখানে কমেন্ট করেছে, এত সাজ সচ্ছা ভালো না। এই যে হুজুরটা দেখছেন, এই হুজুরটা একটা নিষ্পাপ শিশুকে মেরে ফেলা হলো, করা হলো, সেগুলো কিছুই সে দেখলো না। সে দেখলো এই মেয়েটা সাজসজ্জা করেছে। চিন্তা করুন এদের মন মানসিকতা কেমন। এরা ইসলাম থেকে কি শিখে? এরা এখন কথা বললেই তো রাগ করবেন। আমি কি বলবো জানি না, আসলে এদেরকে কি বলবো, কোন ভাষায় গালি দেবো এদেরকে। আমার মুখ খারাপ হবে, আমি গালি দিতে চাই না। এরা কি শিখে ইসলাম থেকে? এখন বললে অনেক কথাই বলতে হয়। এদের নবী আসলে বিয়ে করেছে 53 বছর বয়সে, ওই যে কচি একটা মেয়েকে বিয়ে করেছে 6 বছরের। রামিসার তো বয়স 8 বছর, এর চাইতে 2 বছরের কম বয়সী মেয়েকে এদের নবী বিয়ে করেছে। তো এরা আসলে একটা মেয়েকে কিভাবে দেখবে সেটা আসলে বোঝাই যায়। এদের ধর্ম, ইসলাম এদেরকে কি শিক্ষা দেয়, এদের মন মানসিকতা ফুটে ওঠে তাদের কথাবার্তায়। সেটা দিয়ে আমরা বুঝতে পারি আসলে তাদের মন মানসিকতা কেমন হতে পারে। এটা নিয়ে নাইবা কথা বললাম। রামিসার ঘটনা নিয়ে, এই নির্মম নৃশংস ঘটনা, হত্যাকাণ্ড নিয়ে আমাদের আলেমরা ভালো, এটা খুবই ভালো, তারা মুখ খুলেছেন। শেখ আহমদুল্লাহ আজহারি, রাজুল করিম আবরার, আমি প্রায় প্রত্যেকটা আলেমই কথা বলেছেন। বড় বড় সর্বজন বিদিত শ্রদ্ধা আলেম মহোদয়গণ তারা মুখ খুলেছেন, তারা পোস্ট করেছেন এটা নিয়ে। আমি সাধুবাদ জানাই। এবং তারা মুখ খুলেছেন মূলত আসলে তাদের শরিয়া আইন বাস্তবায়ন করবার জন্য, শরিয়া আইনকে প্রমোট করবার জন্য। শেখ আহমদুল্লাহ লিখেছেন, 7 বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ। এইসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন। একইভাবে মিজানুর রহমান আজহারি এবং অন্যান্য আলেমরা সবাই প্রায় একই কথা বলেছেন। শরিয়া আইন থাকলে দেশে এরকম কিছু হবে না, কিংবা বিচার পাবে, অপরাধীদের বিচার হবে। অথচ এই মঙ্গলবারেই সকালে রামিসার ঘটনা, রাতেই রাজধানীর বনশ্রীতে মাদ্রাসার বাথরুমে মিলল 10 বছরের শিশুর লাশ। পায়ুপথে ছিল জখমের চিহ্ন। চিন্তা করেছেন অবস্থা? বাবা মা ধর্মের জন্য, ধর্মের ভালোবাসায় কোরআন হাদিস শিখবার জন্য মাদ্রাসা দিয়েছে। সেই মাদ্রাসার শিক্ষার্থী 10 বছরের একটা নিষ্পাপ শিশু, কি আছে এদের মাঝে আমি বুঝি না। সে আত্মহত্যা করেছে নাকি? শরীরের অন্যান্য কোনো স্থানেই কোনো জখম পাওয়া যায়নি, তার লজ্জাস্থানে পায়ুপথে ক্ষতর চিহ্ন পাওয়া গেছে, জখমের চিহ্ন পাওয়া গেছে। বুঝতেই পারছেন তার সঙ্গে কি হয়েছে। মাদ্রাসা যেটা অহরহ ঘটে সেটাই হয়েছে তার সঙ্গে। হয়তো ময়নাতদন্ত চলছে, তারপরে মূল সত্য জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে তাকে করা হয়েছে, এবং এই ধরনের কষ্ট সে সহ্য করতে না পেরেই কিনা আত্মহত্যা করেছে আমি জানি না। তবে 10 বছরের একটা মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা করবে বাথরুমে গিয়ে, এটা আসলে মানা যায় না। এটা হত্যা হতে পারে, আমি জানি না
ময়নাতদন্ত হোক এবং যা সত্য তাই বেরিয়ে আসুক, আমি এটাই প্রত্যাশা করি। প্রশ্ন হলো, একই দিনের ঘটনা আপনারা রামিসার ব্যাপারে প্রত্যেকটা আলেমকে বক্তব্য দিতে শুনেছেন, পোস্ট করতে দেখেছেন, অথচ তারা মাদ্রাসার ঘটনা, মাদ্রাসার এই ঘটনাগুলো নিয়ে আসলে তো আলেমদেরই কথা বলা উচিত, তাই না? কোনো আলেমের একটা পোস্ট পেয়েছেন, একটা বক্তব্য পেয়েছেন যে মাদ্রাসা এমনটা হচ্ছে, কেন হচ্ছে? আজকে তারা চেঁচিয়ে বেড়াচ্ছে যে শরিয়া আইন থাকলে নাকি এমন কিছু হতো না। আপনারা মাদ্রাসায় বন্ধ করতে পারছেন না ভাই। হুজুর, আপনারা মাদ্রাসায় বন্ধ করতে পারছেন না, আপনারা শরিয়া আইন দিয়ে কি হবে? শরিয়া আইনটা কি? সাধারণ মানুষ খুব বোকা হয়, এরা ইসলাম সম্পর্কে জানে না, কিংবা যেটুকু জানে সেটা হচ্ছে চ্যাটজিপিটি থেকে ওই যে আলেমরা যেভাবে ইসলামকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, যেভাবে গোজামিল দিয়েছে, সেই ডেটাগুলো থেকেই চ্যাটজিপিটি যেভাবে দেখায়, বাস সুন্দর একটা রূপ ইসলামের, সেটাই কিন্তু তারা জানে। কিংবা বড় বড় আলেমরা ইসলামকে বিকৃত করে, মূল ইসলামকে ঢেকে তাদের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলাম, অসভ্য ইসলামটাকে সভ্যভাবে উপস্থাপন যে করে, সেই উপস্থাপিত ইসলামটাকে তারা দেখে। সাধারণ মানুষের আমি দোষ দিচ্ছি না। আপনি কি জানেন কোরআনে ধর্ষকের কোনো শাস্তি নাই, কথা উল্লেখ নাই? কোরআনে নবী এক দাসীর সঙ্গে করতে গিয়ে তার স্ত্রীর কাছে ধরা খেয়েছে, স্ত্রী রাগ করেছে, স্ত্রীকে খুশি করতে সেই দাসীর সঙ্গে আর কখনো করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির কারণে আল্লাহ নাকি নাখোশ হয়েছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ যা হালাল করেছেন, অর্থাৎ দাসী সেক্স আপনার জন্য হালাল করেছেন আল্লাহ, এটা আপনি তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে কেন আপনি এটাকে হারাম করে নিলেন নিজের জন্য? মানে মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর এটা পছন্দ হলো না, তার প্রিয় হাবিব, দোস্ত, বন্ধু কেন স্ত্রীদের সঙ্গে রাগ করে সেক্স করতে, দাসী হতে বিরত রয়েছে, এটা আল্লাহ সহ্য হলো না। এই জন্য একটা সূরাই নাজিল করে দিলেন। পুত্রবধূকে বিয়ে পছন্দ হয়েছে কোনো এক সন্ধ্যায়, কোনো এক রাতে। যায়েদ বিন হারেসা, যিনি মুহাম্মদের পালক পুত্র ছিল, তৎকালীন যুগে পালক পুত্রকে আপন পুত্র বলে মনে করা হতো। পালক পুত্র বধূকে যখন পছন্দ হয়েছে নগ্ন, অর্ধনগ্ন অবস্থায় দেখে, এরপর একের পর এক আয়াত নাজিল করে, একের পর এক আয়াত বানিয়ে দত্তক প্রথাটির মতো এত সুন্দর একটি প্রথাটাকে হারাম করে দিল। সমালোচনা হবে পুত্রবধূকে বিয়ে করেছে, এই সমালোচনা বন্ধ করবার জন্য একের পর এক আয়াত নাজিল করে পুত্রবধূকে বিয়ে করে নিল। এটা নিয়ে আয়াত নাজিল হতে পারে। নবীর স্ত্রীরা একটু ভালো জীবন চেয়েছিল, তাদেরকে ধমকি দিয়ে আয়াত নাজিল হতে পারে। কোরআনে ব্যক্তিগত অনেক বিষয় আছে। নবীর শত্রুদের ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই নবীর শত্রুদের অভিশাপ দিয়ে সূরা নাজিল হতে পারে। সেই কোরআনে ধর্ষকের শাস্তি কি হবে এটা নিয়ে কোনো কথা নেই। যেটা সূরা নূরে আছে সেটা হচ্ছে জিনাকারীদের শাস্তি, আজ-জানিয়াতু ওয়াস-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী পুরুষ, তাদেরকে 100 বেত্রাঘাত করো। এবং বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদের শাস্তি হচ্ছে রজম, পাথর মেরে হত্যা করা। এটা নিয়ে কোরআনে, বর্তমান কোরআনে কোনো আয়াত নাই, যদিও এটা নিয়ে আয়াত নাজিল হয়েছিল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস অনুযায়ী আল্লাহ রসুলের যখন মৃত্যু হয় তখন সবাই ব্যতিব্যস্ত থাকে। আয়েশার খাটের নিচে সে আয়াতগুলো সংরক্ষিত ছিল কিছুর ওপর, সেখান থেকে একটা ছাগল এসে খেয়ে ফেলে, সেই কারণে কোরআনের এই আয়াতটা না। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আসবে। যাও, পুরো কোরআনে দ্বিপাক্ষিক সম্মতিতে যদি জিনা করে নারী পুরুষ অবিবাহিত, তাদের শাস্তির কথা বলা হয়েছে, তাদেরকে 100 বেত্রাঘাত করবার কথা বলা হয়েছে। এবং ইসলামী শরিয়াতে বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদের শাস্তির কথা আছে হাদিসে, কোরআনের আয়াত নাই, হাদিসে আছে রজম। কিন্তু জোর জবরদস্তি করে যে কোনো নারীর সঙ্গে কিংবা কোনো পুরুষের সঙ্গে যদি ধর্ষণ, যেটাকে আমরা ধর্ষণ বলি, এই ধর্ষণের কোনো শাস্তি কোরআনে উল্লেখ নাই, হাদিসে আছে, স্পষ্ট করে নাই। অথচ এই আলেমরা আপনাদেরকে শোনাবে এগুলো কথা, যে ইসলামের শরিয়া থাকলে এই সমস্ত ঘটনা নাকি ঘটতো না, কিংবা অপরাধের শাস্তি হতো। আসলেই হতো। মাদ্রাসায় যে এত হচ্ছে, কই বলাৎকার ঠেকাতে পেরেছেন? ইসলামের শরিয়া মাদ্রাসার ভিতরে তো ভাই ইসলামের শরিয়াই চলে ধরতে গেলে। মাদ্রাসার ভিতরে যারা সবসময় কোরআন হাদিস পড়েন, কোরআনের সামনে থাকেন, আপনি তাদেরকেই রক্ষা করতে পারছেন না, মাদ্রাসা নিষ্পাপ শিশুদেরকেই রক্ষা করতে পারছেন না মাদ্রাসা শিক্ষার্থী কিংবা মাদ্রাসার শিক্ষকদের কর্তৃক বলাৎকার হওয়া থেকে। আপনি ইসলামী শরিয়া দিয়ে কী করবেন? ইসলামী শরিয়া আসলে বরং এরা এখন যেভাবে পার পাচ্ছে আরও বেশি পার পাবে। এরা মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে, 1000টা ঘটলে 1-2টা রটছে,
তখন এটাও রটবে না, তখন পুরোপুরি ধামাচাপা দিতে পারবে ওরা। ইসলামে আছে এক মুসলমানের দোষ গোপন রাখলে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। ওই যে মুসলিমদের দোষ গোপন রাখা, এটা একটা ইবাদত। এই কারণে মনে হয় এমনটা করছেন। আর না হয় কীভাবে ব্যাখ্যা করবো আমি যে মাদ্রাসা এত এত হচ্ছে এবং একই দিনে যখন রাজধানীর বনশ্রীতে একটা নিষ্পাপ শিশু সে আত্মহত্যা করে এবং তার পায়ুপথে জখমের চিহ্ন পাওয়া যায়, এটা নিয়ে কোনো একজন আলেম মুখ খুলছেন না। আমি কি বলবো এখানে? আপনি বলুন আমি এখানে কি বলবো? ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া আছে আফগানিস্তানে। দেখেছেন না আফগানিস্তানের অবস্থা? মানুষ নিজেদের সন্তান বিক্রি করে ফেলছে খাওয়াতে না পারায়, অভাবে ক্ষুধায় মানুষ তার সন্তানকে বিক্রি করে ফেলছে। সন্তান কেনা বেচা হচ্ছে এখন। বাংলাদেশে ইসলামী শরিয়া চায় হুজুররা, যারা মাদ্রাসায় বলাৎকার বন্ধ করতে পারছে না। অনেকেই বলবেন যে ইসলামে তো ধর্ষণের শাস্তি আছে, শোকের শাস্তি আছে। কোথায় আছে ভাই? আপনি সূরা নূরের কথা বলবেন, 4 নম্বর আয়াতের কথা। আপনি জানেন কি বলা হয়েছে? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। যারা সতীসাধী নারীকে জিনার অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাদেরকে 80 ব্যত্রাঘাত করো এবং তাদের সাক্ষ্য কখনো কবুল করো না, তোমরা গ্রহণ করো না, এবং তারা পাপিষ্ঠ, তারা ফাসেক। চিন্তা করেছেন অবস্থা? এই আয়াতের প্রেক্ষাপট তো জানেন না। প্রায় 5ম হিজরিতে বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরবার পথে আয়েশা, নবীর সবচেয়ে প্রিয়তম স্ত্রী, কচি স্ত্রী, তাই না? সেই আয়েশার সঙ্গে সাফওয়ান ইবনে মুআত্তাল, আরেক সাহাবী যে নবীর ঘরে আসা যাওয়া করতো, সেই সাফওয়ান এবং আয়েশার সঙ্গে জিনার গুঞ্জন ওঠে। তারা ওই যুদ্ধ থেকে ফিরবার পথে একটা জায়গায় তারা জিনা লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, অর্থাৎ সেক্স হয়েছে তাদের মাঝে, এরকম গুঞ্জন উঠেছে। সাহাবীরাই তুলেছে। আয়েশার বিপক্ষে ছিলেন নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। অন্যান্য ক্ষেত্রে তো নবীর কাছে ওয়াহী জিবরাইল একদম লাফিয়ে চলে আসে। এই ক্ষেত্রে 1 মাস অপেক্ষা করলেন, ওয়াহী আসা বন্ধ হলো। আয়েশা কাঁদছে, চারদিকে গুঞ্জন উঠেছে নবীর স্ত্রী আয়েশার সঙ্গে সাফওয়ানের সম্পর্ক, ব্যভিচার হয়েছে। এখন কি নবী তার স্ত্রীকে রজম করবে? তখনও পর্যন্ত কোনো আয়াত নাজিল হয় নাই। 1 মাস পর যখন নবী দেখলেন আয়েশার পিরিয়ড হয়েছে, পিরিয়ড বন্ধ হয় নাই, তার মানে তিনি বুঝতে পারলেন আয়েশা কিছু করেও থাকলেও তিনি হয়তো প্রোটেকশন নিয়েছেন ব্যবস্থা, তখন যেটা আজল ছিল। চরম মুহূর্তে জুনের বাইরে বিচ্যুবাদ ঘটনাকে আজল বলে, আজল হয়তো করেছিলেন, কিংবা কোনোভাবে আর শঙ্কা নাই। 1 মাস পর গিয়ে এই আয়াত নাজিল করেন। সূরা নূরের 4 নম্বর আয়াত থেকে প্রায় 26 নম্বর আয়াত পর্যন্ত শুধু এটা নিয়ে আলোচনা। তখন এই আয়াত নাজিল করা হয় যে যারা সতীসাধী কোনো নারীকে জিনার অপবাদ দিবে এবং 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারবে, অর্থাৎ আপনি যদি কোনো নারীকে জিনা করতে দেখেন, আপনি যদি জিনা যেটা দ্বিপাক্ষিক সম্মতিত হয়, এটা ধর্ষণ না, জিনার ক্ষেত্রে বলা হয়েছে এক্ষেত্রে 4 জন সাক্ষী, তাও পুরুষ সাক্ষী হতে হবে, যেটা হাদিসে কিংবা ফিকার গ্রন্থে আছে, পুরুষ সাক্ষী হতে হবে। 4 জন পুরুষ এভাবে দেখতে হবে যেভাবে কি বলবো, এটা যদিও নাই বা বললাম, এটা সুরমাদানিতে সুরমার শলাকা যেভাবে দিয়ে সুরমাদানি থেকে সুরমা তোলা হয়, এভাবে দেখতে হবে, অর্থাৎ পেনিট্রেশন দেখতে হবে। এভাবে 4 জন পুরুষ যদি দেখে তারপরে তার শাস্তি হবে, সেই সতীসাধী নারীর উপর জিনার হদ হবে। তাকে সে যদি বিবাহিত নারী হয় তাহলে তাকে রজম করা হবে, আর যদি বিবাহিত না হয়, অবিবাহিত হয়, তাহলে তাকে 100 ব্যত্রাঘাত করা হবে। এবং 4 জনের একজনও যদি কম হয়, 3 জন যদি হয়, 3 জন পেনিট্রেশন দেখেছে, 1 জন দেখে নাই, তাহলে এই 3 জনকে 80 ব্যত্রাঘাত করা হবে। চিন্তা করেছেন অবস্থা? এটা কিন্তু ধর্ষণের শাস্তি না, এটা জিনার শাস্তি। জিনা দ্বিপাক্ষিক সম্মতিতে, দ্বিপাক্ষিক চুক্তিতে যেটা হয় সেটা। অনেক কোথাও আপনি ধর্ষণের শাস্তি আপনি পাবেন না। এবং এই আয়াতটা নাজিল হয়েছে যখন নবীর প্রিয়তমা স্ত্রীর সঙ্গে অন্যের জিনার গুঞ্জন উঠেছে, তখন 5ম হিজরিতে। এর আগ পর্যন্ত মহাবিশ্বের আল্লাহ, নবী কেউ এই ধর্ষণের শাস্তি কিংবা জিনাকারীর শাস্তি কি সেটি নিয়ে মুখ খোলেননি। চিন্তা করেছেন অবস্থা? তাও এখানে শুধু নারীর কথা বলা হয়েছে, পুরুষের উপরও তো জিনার অপবাদ দিতে পারে, তাই না? নবী বেমালুম ভুলে গেছেন আসলে তার স্ত্রীর সঙ্গে ঘটনা ঘটেছে, বাস স্ত্রীদের কথাই বলেছেন।
একটু চালাক হলে আসলে এখানে পুরুষকেও অন্তর্ভুক্ত করতে পারতেন। যা হোক, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। আমার প্রশ্ন হচ্ছে, পুরো কোরআনে এই ধর্ষণের একটা শাস্তি নাই, যেখানে নবীর পার্সোনাল অনেক বিষয় আছে। একটা আয়াতও থাকতে পারতো, একটা আয়াত নাই। এখান থেকে হয়তো ফকিরা, আলেম ওলামারা জিনা বিল জাব, যেটা জোর জবরদস্তি করে করা হয় ধর্ষণ, সেটার শাস্তি হয়তো তারা কিয়াসের মাধ্যমে নিচ্ছে, কিন্তু স্পষ্ট করে ধর্ষণের কোনো শাস্তি নাই, ধর্ষকের কোনো শাস্তির কথা উল্লেখ নাই পবিত্র কোরআনে, এবং হাদিসেও নাই। এক হাদিসে আছে, সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজিতে আছে, নবীর এক সাহাবিয়া নামাজ পড়তে আসলে এক লোক তার সঙ্গে জোর জবরদস্তি করে, ধর্ষণ করে। তারপর সে পালিয়ে গেলে নবীর সাহাবীরা তাকে ধরে ফেলে। সেই লোকের উপর রজমের আদেশ জারি করা হলে তখন অন্য লোক এসে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, সে করে নাই, মূলত আমি করেছিলাম তার সঙ্গে। তারপরে সেই লোককে রজম করা হয়েছে কিনা এটা নিয়ে মতভেদ আছে। নির্ভরযোগ্য কথা হচ্ছে তাকে রজম করা হয়নি, বরং সে তওবা করেছে, সে পাপের জন্য অনুতপ্ত হয়েছে, ব্যাস তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। আপনি চিন্তা করেছেন অবস্থা। এই আলেমরাই বলছে শরিয়া কায়েম হলে নাকি এইসব অন্যায় অপরাধ সংঘটিত হবে না। কেমন লাগে বলুন? এগুলো শুনলে কেমন লাগে? আমি জানি না কি বলবো আর এখানে। আমার কি বলবার আছে, আমার মুখ থেকে কথাই বের হচ্ছে না। আসলে এই আলেমদের এই ইসলাম নিয়ে অপপ্রচার কিংবা মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে অসভ্য ইসলামটাকে সভ্য বানিয়ে যে তারা প্রচার করছেন, তাতে তারা নিজেরা লাভবান হচ্ছেন। এক একজন আলেম বিশাল জনপ্রিয় হচ্ছেন, তা ঠিক আছে, অনেক কারিগরি টাকাও কামাচ্ছেন, তাও ঠিক আছে, কিন্তু মানুষ তো অন্ধকারে ডুবে আছে, সাধারণ মানুষ অন্ধকারে ডুবে আছে। আজকে রামিসার সঙ্গে যা হয়েছে, আজকে মাদ্রাসা ছাত্র আবদুল্লাহর সঙ্গে যা হয়েছে, এমন মাদ্রাসায় হাজারো আবদুল্লাহ আছে যারা শিক্ষার্থী কর্তৃক কিংবা শিক্ষক কর্তৃক বলাৎকারের শিকার হচ্ছে, কিন্তু কোনো একজন আলেমও মুখ খুলছেন না। সর্বজন বিদিত আলেম, পুরো বাংলাদেশ যাদেরকে শোনে, শায়েখ আহমদুল্লাহ, আজহারি, মামুনুল হক কিংবা আরও অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তারা মাদ্রাসার অভ্যন্তরীণ এই ব্যাপারটাকে পার্সোনালি ঠিক করতে পারেন চেষ্টা করলে, সেটাও করছেন না। এবং তারা সমাজে যে কোনো অন্যায় অবিচার দেখলেই যখন কথা বলেন, একটা মানুষ নামাজ না পড়লেও তার বিরুদ্ধে কথা বলেন, এই ব্যবস্থাগুলো নেন তারা। কিন্তু মাদ্রাসায় এত বলাৎকার হচ্ছে, এত ধর্ষণের ঘটনা ঘটছে, তারা এটা নিয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছেন না, মুখও খুলছেন না, একটা পোস্ট পর্যন্ত করছেন না। মাদ্রাসাগুলো হচ্ছে, এগুলো বন্ধ করা দরকার, সেটার জন্য কোনো চেষ্টাই লক্ষ্য করা যাচ্ছে না। অথচ এরা শরিয়া করছে। শরিয়া কায়েম হলে তো এদের লাভ, অন্তত 4টা বিয়ে করতে পারবে, 4জন ছেড়ে আরও 4জন, নতুন 4জন, এভাবে একের পর এক বিয়ে করতে পারবে তারা। এবং মাদ্রাসায় যে বলাৎকারগুলো হচ্ছে, 1000টা ঘটলে 1-2টা নিউজে আসছে, সেগুলো তারা ধামাচাপা দিতে পারবে পুরো ভালোভাবে। এখন তো অনেকের কারণে পারছে না। আমাদের মতো কিছু মানুষ আছে মাদ্রাসায়, যারা এই মাদ্রাসা অন্ধকার দিকগুলো তারা নিউজে নিয়ে আসছে, লোকসম্মুখে নিয়ে আসছে, চেষ্টা করছে অন্তত, তখন তারা এগুলোকেও ধামাচাপা দিতে পারবে। ওই যে মুসলমানের দোষ গোপন রাখা, এটি একটি পুণ্যবান কাজ, সওয়াবের কাজ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তারও দোষ গোপন রাখবেন, নবী বলে দিয়ে গেছেন। বাস তারা সেটাই করবে। এই জন্যই এরা শরিয়া করছে। আরে হুজুর, আগে তো মাদ্রাসায় বলাৎকার বন্ধ করুন, তারপর না হয় শরিয়া কায়েমের স্বপ্ন দেখবেন।